আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমার হাতে যে মোবাইল ফোনটি কাজ করা দেখতেছেন, এই সেটটার মডেল হচ্ছে রেডমি নোট 10। কাস্টমারের বক্তব্য অনুযায়ী এই সেটটার সমস্যা ছিল হঠাৎ নিজে নিজেই অন অফ হতো, মাঝে মাঝে সেট অনই হতো না, মাঝে মাঝে অন হইলেও টাচে কাজ করতো না, এই জাতীয় একটা সমস্যা ছিল। তো ওনার বক্তব্য অনুযায়ী যেটা বুঝলাম যে প্রসেসরগত সমস্যা ছিল। তো উনি ওনার পরিচিত একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যায়। উনি টেকনিশিয়ান প্রসেসরের পরে একটু রিহট টট করার পরে সেটা পরিপূর্ণভাবে ডেট হয়ে যায়। তো কাস্টমার তারপরে আমার কাছে আসে, আমার কাছে এসে একটা নরম সুরে বলে যে ভাইয়া আসলে এর ভিতরে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। এক পর্যায়ে কান্নাকাটির মতো অবস্থা যে ফোনটা যদি বাঁচানো সম্ভব না হয় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখানে আমার বিদেশের অনেক কাগজপাতি আছে যেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। তো যে কোনো মূল্যে হইলেও সেটাকে বাঁচাইতে হবে। আমি বললাম যে যেহেতু সেটটা একবার রিহট টট করা হয়েছে, আমি আমার দিক দিয়ে চেষ্টা করবো যদি আপনার প্রসেসর আর স্টোরেজ ভালো থাকে অবশ্যই সেটটা আমি চালু করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, যে কথা সেই কাজ, আমি সাথে সাথে ফোনটা নিলাম। নেওয়ার পরে আমি সব কিছু চেক টেক করে দেখলাম যে না, পাওয়ার সেকশন টেকশন সব কিছুই মোটামুটি ভালোভাবেই কাজ করতেছে, কিন্তু প্রসেসর কোনো ওয়ার্কিং মোডে নেই। তো আমার তো আর বুঝতে বাকি নেই যে প্রসেসরের পরে হিট করা হয়েছে, যতটুকু লাইন অ্যাক্টিভ ছিল সেগুলো ডিসকানেক্টেড হয়ে গেছে। তো প্রথম যারা টেকনিশিয়ান আছেন বা যারা অনেক দিন ধরে এই লাইনে কাজ করতেছেন, সিকিউরিটি বোলিংয়ের কাজ করেন না, তারা আসলে তাদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে যে আপনারা আসলে এই পেস্টিং আইসিগুলো এভাবে হিট করবেন না। বিশেষ করে যেগুলো ব্ল্যাক পেস্টিং, হার্ড পেস্টিং, এই ফোনগুলো কখনোই হিট করলে উঠবে না। কিছু কিছু ফোন উঠে হিট করলে, যেমন A03s, M02s, এই ফোনগুলো কিছু কিছু সময় হালকা পাতলা রিহট দিলে সেটগুলো চালু হয়, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয়। এটা হয়তো বা 2-1 দিন চলে, কোনো কোনো সেট 1 মাসও চলে। দেখা গেছে আমি নিজেও করে দেখছি যে কোনো কোনো ফোন হিট করলে হয়তো বা রিহট করার পরে ওইটা 1 মাসও চলে। আসলে এইভাবে রিহট করে দিলে এটা কখনোই পার্মানেন্ট সলিউশন হতে পারে না, এগুলো আবারও পরবর্তীতে ডিস্টার্ব দেখা দেয়। তো যাই হোক ভাইয়া, আপনারা যারা প্রসেসরের কাজ করেন না বা রিবোলিংয়ের কাজ করেন না, তারা না পারলে অন্য জায়গায় হ্যান্ড ওভার করে দেবেন। বিশেষ করে দেখেন, এই কাস্টমারটার কথাই বলি, উনি কান্নাকাটির মতো অবস্থা হয়ে গেছে যে ভাই যদি এই সেটটা না বাঁচে আমার অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। তো হয়তো বা মানুষের অনেক মূল্যবান ডকুমেন্ট থাকে, অনেক কিছুই থাকে, অনেক স্মৃতি জড়াই থাকে সেটের সাথে। একটা ফোনের দাম হয়তো বেশি টাকা না, উনি চাইলে হয়তো আরেকটা ফোন কিনতে পারবে, কিন্তু ওনার যে মূল্যবান ডকুমেন্টগুলো ছিল হয়তো বা এগুলো না পাইলে ওনার অনেকটাই ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, আমি আমার দিক দিয়ে আমি ফোনটার প্রসেসরটাই আগে খুললাম। খোলার পরে দেখলাম যে এমনিতে ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে প্রসেসরের ফলগুলো হয়তো ছেড়ে দিয়ে ডিসকানেক্টেড হয়ে গেছিলো। তো আমি শুধু কাস্টমারকে এটাই বললাম যে আপনার প্রসেসরটা যদি ভালো থেকে থাকে তাহলে আমি আপনার ফোন চালু করে দেবো ইনশাল্লাহ, যেভাবেই হোক, আর স্টোরেজটাও যদি ভালো থাকে। তো আমি আমার মতো করে কাজকাম করলাম, ফোনটা অবশেষে চালু হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটার ইউএফএসটা পর্যন্ত এত পরিমাণে হিট করা হয়েছে যে আসলে ফোনটা রান করার পরে এমন একটা পর্যায়ে ছিল যে ডকুমেন্টগুলো বাঁচানোটাই অনেক কষ্ট। যে এই সেটটা যখন আমি প্রথম রিবোলিংয়ের পরে রান করার চেষ্টা করি, তখনও ইউএফএস কানেকশন হয় না, ইউএফএসের সাথে কানেক্টিভিটি হয় না। তো ইউএফএসটা রিবোলিং করার পরে যাই হোক এক পর্যায়ে ফোনটা চালু হয়, কিন্তু চালু হওয়ার পরে এমন একটা অবস্থাতে ছিল যে ফোনটা কি বলবো, অন হইতেই 15 মিনিট লাগছে। যখন অন হইতে 15 মিনিট লাগছে, আসলে কাস্টমারের তো আমি সান্ত্বনা দিচ্ছি তার ডকুমেন্টগুলো ফিরিয়ে দিব। এখন হয়তো বা হার্ড রিসেট অথবা ফ্ল্যাশ করলে সেটা সমাধান হয়ে যাবে, এটা আমি বুঝতে পারছি, যেহেতু ওভারহিট খাইছে। কিন্তু কাস্টমারের কাছে প্রথম অবস্থায় বুঝালাম যে ভাইয়া আমি তো সেটটা বাঁচাইতে পারছি, কিন্তু বিশেষ করে ডকুমেন্টগুলো তো বাঁচতেছে না, এখন কী করা যায়, এটা ফ্ল্যাশ করতে হবে বা প্রথম অবস্থায় হার্ড রিসেট করতে হবে। তা উনি আধা ঘন্টা 1 ঘন্টার মতো শুধু উসপিস করছে যে না ভাইয়া এটা কোনোভাবেই ডকুমেন্ট বাঁচানোর চেষ্টা করেন, এইভাবে আসলে আমি তো সেটটা আমার মূলত ঠিক করা, আমার ডকুমেন্টের জন্যই, এমন ফোন আমি চাইলেই কিনতে পারি। তো কয়েকবার আসলে আমিও অন অফ করার চেষ্টা করলাম যে কোনোভাবে যদি একটু ঢোকার পরে ডাটা ক্লিয়ার করার পরে যদি একটু ফাস্ট টাচ হয়, তো অন অফ করেই কিছু সময় ভালো চলে। আবার প্রোগ্রামের ভিতরে ঢুকতে গেলে হ্যাং করে এই জাতীয় সমস্যা হয়। তো এক পর্যায়ে যাই হোক কষ্ট মষ্ট করে সেটিংয়ের ভিতরে ঢুকে আস্তে আস্তে কিছু ডাটা ক্লিয়ার করার পরে মোটামুটি ফাস্ট হয়, চলার মতো আর কি, ডাটাগুলো রিকভার করার মতো পর্যায়ে চলে আসে। তারপরে কাস্টমারকে সাজেশন দিলাম যে ভাইয়া আপনি যেহেতু ব্যবহারের মতো একটা পর্যায়ে চলে আসছে, তো আপনি এক কাজ করেন, এটা থেকে আগে ডকুমেন্টগুলো কালেক্ট করেন, এরপরে আপনি একটা হার্ড রিসেট অথবা ফ্ল্যাশ করে নিয়েন।
তো কাস্টমার তো শুধু খুশি না, কাস্টমার মহা খুশি যে ভাইয়া আমি ফার্স্ট টাইম আপনার কাছে আসলে হয়তো বা ভালো হয়ে যেত, কিন্তু আসলে আমার কাছেই ফার্স্ট টাইম আসলে যে হয়ে যেত বিষয়টা এমন না, কারণ প্রসেসরের কাজগুলো তো যারা করে থাকেন বা পুরাতন টেকনিশিয়ান জানেনি। প্লিজ বলতে একটা কথা, সারাদিন হয়তো আমরা পুরাতন যারা আছি কাজ করতেই আছি, কোনোটাই নষ্ট হচ্ছে না, কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে গেলে রাত পাই। দেখা যাচ্ছে যেটার ভিতরে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে সেটার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কারণ অনেক সময় আইসির হেলথ খারাপ থাকে, হালকা রিভার্ট করলে আইসিগুলো ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তো আর করার কিছুই থাকে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ইএফএসটা রিভলভ করছি, প্রসেসরটা রিভলভ করছি, আর কাজের সময়ের সাপেক্ষে আসলে সব ফুটেজগুলো নেওয়া সম্ভব হয় না, তো আমি প্রসেসর রিভলভিংয়ের ফুটেজটা নিছি। আর এই যে হাতে যেমন দেখতে পাচ্ছেন লোগো টোগো আসছে, আসলে ফোনটা রান হইতে অনেকটাই সময় নিয়েছিল, এই জন্য ফুল ওপেন হওয়া পর্যন্ত ভিডিও দেয়নি, কিন্তু পরবর্তীতে সম্পূর্ণ ওপেন হয়েছিল, সম্পূর্ণভাবে ডাটা রিকভার করতে পারছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা সার্ভিসিং রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে রাখবেন। অবশ্যই আপনাদের একটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করার প্রেরণা জাগাবে। আমি আসলে কাজের ভিতরে অনেক চাপে থাকার কারণে ভিডিও তৈরি করার মতো সময় পাই না, তারপরে চেষ্টা করি কিছু কিছু ভিডিও আসলে সবার মাঝে তুলে ধরতে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আমি সবার মাঝে জ্ঞান শেয়ার করতে পছন্দ করি। তো আজকের কাজটা এই পর্যন্ত কি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।